দর্শক দেখেন 3000 টাকার বিনিময়ে একটা পাতিল পাইলাম। যাও এটা কি 10 টাকা করে? বুঝতে পারছি এগুলো 10 টাকা করে। আরে ভাই এগুলো দেখে কয়টা কইতে আনছেন এটা তো আর আমি জানি না। আমি আমরা জিজ্ঞেস এগুলো কত করে নেয়? মানে 10 টাকা পিস নেয়। কাপড় দিলেন 10-5 টাকা আমি ছাড়ি দিলাম ভাই। তাহলে মনে হয় 10 টাকা করে না দিয়ে একজন মানুষের দিল তো ভাই কিনে যদি দেন ঠিক আছে তারপর ফেলাই দিল। দর্শক দেখেন এই প্যান্টটা কিনছিলাম 550 টাকা দিয়ে, ইউজ করছি মাত্র 3 মাস। বাইরে দিতে চাইতাছি ভাই 10 টাকা বলে, 10 টাকা বেচার থেকে একজন মানুষের দান করলে মনে হয় লাভ হয়। বুঝছেন, দান করলে মানুষের মাইছে নেই না। অবশ্যই নিব। আঙ্গুরে বেশি আলা এগুলো যদি ক্লিন করে আমি একজনের দান করি, আঙ্গুরে বেশি আলা দান করলে আমরা যতই করেন। এখন আপনারা এখানে কাপড় দিছি কয়টা? কাপড় কয়টা দিছি? 12টা না 10টা? কয়টা? 10টা? 10টা না ধরেন 10টাই দিছি। 10টার দাম হইতাছে 100 টাকা। 10 টাকা বলে দেন 100 টাকা দোষ। আচ্ছা 100 টাকার বদলে আমি কি পাবো আপনার কাছে? 100 টাকা বলছিল সবাই। কি পাবো? এই কাপড়ের তুলনায় কি দিতে পারবেন? মানে কোন জিনিসটা আরে ভাই আমি নেয়ার কোন নানিবার কিছু টাকা করে দিলে নিতে আর টাকাও দাম লাগবো। বড় দেখে দেখেন। বড় দেখে লন। ছোটটাই নিব আমি। এই নানিবার দেখেন। মানে এই আমার দিয়ে কোনটা আছে এটা দেন। আমরা দেখেন চয়েস করে লাগে। চয়েস করে কোনটা? এটা হইবো এটা চয়েস করে লাগে। এটা হবে এটা হইবো নিবেন। ঠিক আমরা টাকা দিতে হইবো না। তো কাপড়ের দাম প্রায় হয়ে যাবে 25 থেকে 3000 টাকা। ভাই আমারে 100 টাকা খাইয়া দিচ্ছে। আচ্ছা এগুলো যদি আপনি ওয়াশ করে কত বিক্রি করতে পারবেন? ব্যবসা হলো হালাল জিনিস। আমার নবী বলছে করোনা ভিক্ষা করো ব্যবসা যদি সেটা হালাল হয়। তো এখানে প্রশ্ন হইতাছে যদি ওয়াশ করে আপনি কত বিক্রি করতে পারবেন? আমার টাকা দেওয়ার দরকার নাই। ওয়াশ কিছু করি না ভাই। যদি আমরা মাহাজনের দেই একবার জায়গা মতো নিয়ে যাই। মাঝখানে এগুলো ওয়াশ করে বিক্রি করে না? তাহলে এগুলো কাপড় কি করে? এগুলো তোলাবা না, বিভিন্ন ধরনের কয়েন বানা, এগুলো বানা। প্রিয় দর্শক দেখেন 3000 টাকার বিনিময়ে একটা পাতিল পাইলাম। যাও এটা যে দিয়েছে ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো এটা নিতে গেলে কত দিতে হইব? 60 টাকা। আর 100 টাকা দিয়ে দিই। আপনার ছোট আছে 100 দিয়ে দিই। কোনটা দিয়ে? নিচেরটা ওইটা তো দিমু, এটা তো আমার দিছেন, আপনি আরো 100 দিন। এটা হ্যাঁ না কত দিতে হবে? 20 টাকা। আমি বুঝাই দিই আপনাদের। এটা কোনটা দিয়ে দিচ্ছি? এটা দিয়ে কাপড় দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আর এটা আমরা বলবো আমরা 280 টাকা। এখন আবার কি করব? 160 না এটা কাপড় দিয়ে আইরে কইছি তো। ধরেন না কেবল কেবল কইতাছে। আরে ভাই আচ্ছা এটা কত দিমু? এটা কত? এটা দিয়ে আমরা 160 টাকা ধরে কাপড় দিয়ে। আর এটা হলো আমরা মানে এটা আমার ফ্রি দিচ্ছেন, এটার দাম কত? এটা দিকে ফিরে দিয়েছি না। এই কাপড়ের লেগে এটা দিচ্ছেন। কাপড়ের লাগিয়া এটার দাম কত? এটা 280 টাকা। 200 রাখলে হবে না? 230 টাকা দেন তো। 200 রাখলে হবে না। দেখেন খুশি আনতে খুশি আছেন আপনি? ঠিক কথা আমাদের একদিন করে আপনি তো বাইরে করে দিব। আপনি তো আমার সাথে আজকে এই যে অসুবিধা নাই ভাই। এত বড় বাটপাড়িটা করলেন আমি আপনি আমার বাটপারি সাথে। করি না ভাই। ও সব কারবার। বাটপারি জীবনও করি না ভাই। আপনি ঠিক আছে এটি কত ব্যবসা জিনিস হালাল। হালাল এটাই তো জিনিস করে কইলাম। খাইতে হইব। আপনি আমরা জিজ্ঞেস চুরি না করলে হইছে। আমরা ব্যবসা করব হালাল করে খাবো। কথা বুঝছেন? 20 টাকা দেন। আর নাই তো গাইস আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে দিবেন। পুরনো কাপড় কিন্তু এখন আর ফালানো হয় না। এই যে সব বাইরা কিনে নিয়ে যায়, নিয়ে এগুলো ওয়াশ করে আবার রাস্তাঘাটে বিক্রি করে। ওয়াশ করি না ভাই। আপনি এটা মিথ্যা কথা বলতেছেন। না আমি ভাই। চৌরাস্তাতে দেখছি अवेलेबल কাপড়, এর থেকে ভালো কাপড় বিক্রি করে। আমরা এগুলো কইতে পারবো আবার আপনি রিপেয়ারিং দেখছেন? করে এগুলো। দেখতে পারেন আমরা ওইগুলা এই ধরনের কাপড় না। এই যে আমরা সিরা লুঙ্গি বন্ধ করে নিতেছি। সিরা- সিরা লুঙ্গি যত 10টা সিরা থাকুক তাও লইতাছি আমরা।